আচ্ছা, গড় মধ্যমা পুরস্কার তো হয়ে গেছে, তাই না? জি স্যার। তাহলে আজকে কি দেখাবো, কোনটা? আজকে কি পরিমিত ব্যবধান ভেদাঙ্ক দেখাবো? দেখান স্যার। আচ্ছা দেখো, কালকে ওই একটা গড় মধ্যমা পুরস্কার দেখালাম, হ্যাঁ? এরকম যদি আসে আয় শ্রমিকের সংখ্যা, প্রতিধ্বনি হচ্ছে যে কি নাকি? স্যার কেউ একজন মনে হয় হেডফোন লাগাইছে, যার কারণে কথা বারবার রিপিট হচ্ছে। আচ্ছা, এটা কোন সিরিজ? অবিরাম। এটা অবিরাম দেখে অন্তর্ভুক্ত না বহির্ভূত? বহির্ভূত। সম না অসম? সম। না স্যার, অসম। অসম, হ্যাঁ। তাহলে আমরা জি কি করছি, শ্রেণী ব্যক্তি, ওইখান থেকে আয় আর শ্রমিকের সংখ্যা, তাহলে আমরা কি লিখছি, ধরি আয় সমান শ্রেণী ব্যক্তি এবং শ্রমিকের সংখ্যা সমান কি, গণসংখ্যা। গণসংখ্যা। হ্যাঁ, শ্রমিকের সংখ্যা সমান গণসংখ্যা। তো এরপরে কি, শ্রেণী মধ্যবিন্দু। শ্রেণী মধ্যবিন্দু বুঝছো তো? জি স্যার। আচ্ছা, শ্রেণী মধ্যবিন্দু নিম্ন সীমার উচ্চ সীমা যোগ করবো, তাহলে 2 দিয়ে ভাগ করবো। তাহলে শ্রেণী মধ্যবিন্দু হলো কি এক্স নাকি? জি স্যার। আর এরপরে কি এফ এক্স, এফ এক্স না? জি স্যার, এফেক্ট। আচ্ছা, তাহলে কি গড় করার জন্য যেটুকু প্রয়োজন এটা বুঝবো তো, এফ এক্স সামেশন এফ এক্স বাই এন। জি জি স্যার। স্যার। আর যদি মধ্যমা আসে তাহলে কি বের করতে হবে, ক্রমযোজিত গণসংখ্যা। ক্রমযোজিত মধ্যমা গণসংখ্যা। হচ্ছে ক্রমযোজিত ক্রমযোজিত। গণসংখ্যা। ক্রমযোজিত গণসংখ্যা বের করতে পারবা? জি স্যার। আচ্ছা, এরপরে দেখো এখানে এন সমান কি আছে, জোড় না বিজোড়? বেজোড়। বিজোড়। তাহলে আমরা কি লিখছি, মধ্যমা এন। শ্রেণী নির্ণয় এন যোগ 1/2 সমান 45 যোগ 1/2 সমান 46/2 সমান 23তম পদই মধ্যমা, যা ক্রমযোজিত গণসংখ্যা কার মধ্যে আছে? 27-এর ভিতর। 27-এর মধ্যে আছে। ক্রমযোজিত গণসংখ্যা 27-এর শ্রেণী কত? 350 থেকে 500। 350 থেকে 500 হচ্ছে মধ্যমা শ্রেণী, ঠিক আছে? জি স্যার। এখন এরপরে প্রতিগণনা কালকে যাবো। এল সমান মধ্যমা শ্রেণী নিম্ন সীমা, এন সমান মোট গণসংখ্যা সমান 45, এন যোগ 1/2 সমান কত, 23। এফসি সমান কি, মধ্যমা শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমিত গণসংখ্যা। এফ ছিল কি, মধ্যমা শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমিত গণসংখ্যা কত আছে, 15। মধ্যমা শ্রেণী 15। আর এফ এম কি, মধ্যমা শ্রেণী গণসংখ্যা কত, 12। 12। জি স্যার। আর সি সমান কি, শ্রেণী ব্যবধান না মধ্যমা শ্রেণী ব্যবধান? এটা সম মধ্যমা। না অসম? অসম। অসম। কারণে সি সমান মধ্য শ্রেণী ব্যবধান, ঠিক আছে? জি স্যার। এখন মধ্যমা শ্রেণী ব্যবধান বের করতে পারবো তো? জি স্যার। মধ্যমা শ্রেণী কত? 350 থেকে 500। 350 থেকে 500। দেখো 350 এর নিচে 500 আছে? জি স্যার। তাহলে 500 থেকে 350, 700 থেকে 500 না কিন্তু। হ্যাঁ, ওই 350 যেটা শুরু, হ্যাঁ ওইটা, এবং তার নিচে যেটা ওইটা থেকে বিয়োগ দিলেই হবে। হ্যাঁ, ঠিক জি আছে। স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে প্রথম শ্রেণী কোনটা?
প্রচুরক শ্রেণী আসলো 12। তাহলে পর্যবেক্ষণ করে দেখা যাচ্ছে যে নিবেশনটিতে সর্বোচ্চ গণসংখ্যা যার শ্রেণী 350 থেকে 550 থেকে 550 কি প্রচুরক শ্রেণী। প্রচুরক শ্রেণী। হ্যাঁ, জি তাহলে জি স্যার। সব একই নিয়ম, সিট এবং প্রচুরক শ্রেণী শ্রেণী ব্যবধান কি হবে? প্রচুরক শ্রেণী ব্যবধান। শ্রেণী ব্যবধান। তাহলে কি প্রশ্ন এখানে গড় মধ্যমা প্রচুরকে? না স্যার। দেখো কারো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারো। স্যার আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ বলো। স্যার এই যে স্যার ওই পেজে জানতো আমি দেখতে এই যে মানে অনুমোদিত গণসংখ্যা হলে 5 গড়। হ্যাঁ, এই যদি লিখতে হয় মধ্যমা অঙ্ক, এই কারণে কি 5টা ঘর দিব? শোনো, তোমার যদি গড় চাই, গড় চাইলে তো অনুমোদিত কোনো সংখ্যা লাগবে না, তখন হবে 4টা। হ্যাঁ, শ্রেণীব্যাপ্তিক গণসংখ্যা শ্রেণী মধ্যমা দেখে। স্যার আবার এটাই যদি বলছি, মধ্যমা চাই, মধ্যমা চাইলে পরে গণসংখ্যা লাগবে, ক্রমযুক্ত হ্যাঁ গণসংখ্যা। অনুমোদিত কোনো সংখ্যা লাগবে, নাইলে লাগবে না। ও জি স্যার, এইটুকুই জানার ছিল। আর যদি শুধু এটা যদি সাপোজ শুধু মধ্যমা চাইছে, শুধু মধ্যমা, তাহলে কি শ্রেণীব্যাপ্তিক গণসংখ্যা ক্রমযুক্ত গণসংখ্যা, তখন এক্স আর এফ এক্স লাগবে না। স্যার ওই আছে আর একটা প্রতীক গণনা যেগুলো রাফ করে করে সেটা কি দেওয়া লাগবে স্যার ডান সাইডে? প্রতীক বর্ণনায় ওই যে প্রতীক গণনা আছে এক্স এগুলো হচ্ছে গড়, তারপরে ওই সমীকরণ লেখা প্রতি এগুলো নিচে মনে রাখলে পরে হচ্ছে। লিখে আচ্ছা, দিলে তোমার ভালো। কি নেট ক্লিয়ার নাকি কথা ক্লিয়ার না? আমি বুঝতেছি না। স্যার আমি বলছিলাম যে প্রতীক করে গণনা যেগুলো আছে, হ্যাঁ এগুলো কি রাফ করে কি দেওয়া লাগবে এই সাইডে, না দিলেও হবে? এগুলো দেয়া লাগবে না স্যার, ওগুলো দেয়া লাগে তো না হিসেবে। ওই মানে বন্ধু বলছে কি যে গড় যদি লিখতে পারি না, তাহলে এইগুলো কি আমরা ডান সাইডে মানে খাতার ডান সাইডে মানে ব্র্যাকেটের মাধ্যমে লিখে দেবো কি? না দিলে তুমি ফিগার পাবা কোথায়? দিলে তুমি যদি ভালো এটা না হয়। লেখো, হ্যাঁ এটা না দিলে তো ফিগার পাবা কোথায়? তুমি ফিগার বসাবে কি? ঠিক আছে, এখন তুমি এল ওয়ান সমান মধ্যমা শ্রেণী নিম্ন সীমা, এই মধ্যমা শ্রেণী নিম্ন সীমা না লিখে তুমি ওই ওই লিখতে পারো ওই 350। হ্যাঁ, এন সমান মোট গণসংখ্যা না লিখে এন সমান 45, এটুক করতে পারো। ঠিক আছে। ওই ওই স্যার বলতে চাচ্ছে কি এই যে প্রতীক বর্ণনা যেটা দেয়া আছে ডান পাশে, যেটা এই যে সামেশন এক্স, ঠিক আছে স্যার, এই যে সামেশন সাধারণ প্রতীক এফ গণসংখ্যা এইগুলো দিবে কিনা সেটা কথা বলতেছে স্যার। হ্যাঁ, এটা তো দিবা, প্রতীক বর্ণনা না দিলে তো নম্বর কমাই দেবে। কথা বুঝছো? এটা জি তো স্যার, ঘর এটার মধ্যে কথাই এক একজন বলো। হ্যাঁ, এইটার কথাই হ্যাঁ বলো। জিজ্ঞেস করছে যে প্রতীক বর্ণনা দিবে কিনা, এটার কথা গড় দেওয়ার পরে প্রতীক বর্ণনা দিবে কিনা। জি স্যার ক্লিয়ার স্যার, হ্যাঁ, আপনি প্রতীক সামনে বর্ণনা দিবা। জি স্যার আপনি সামনে আগে পারেন এখন। হ্যাঁ বলো। আর কি কারো কোনো প্রশ্ন? না স্যার প্রশ্ন নাই স্যার, একদম স্যার। আচ্ছা, গেল এটা। এই পরিসরাঙ্ক পারো সবাই? পরিসরাঙ্ক এইটা হলো বিস্তার পরিমাপ, যারা থার্ড ইয়ার, হ্যাঁ তাদের হলো বিস্তার পরিমাপ। এটা বুঝছো, আমাদের 3টা অধ্যায় হয়ে গেছে। হ্যাঁ, এটা হলো বিস্তার পরিমাপ। তাহলে এখানে আছে কি পরিসর, পরিসরাঙ্ক। তো পরিসর বের করি আমরা কিভাবে?
সর্বোচ্চ সংখ্যা মানে সর্বনিম্ন সংখ্যা প্লাস নিম্ন সর্বোচ্চ মান মানে সর্বোচ্চ সংখ্যা আর হলো সর্বনিম্ন সংখ্যা। তাহলে পরিসর হলো কি? পরিসর সমান সর্বোচ্চ উপাত্ত বিয়োগ সর্বনিম্ন উপাত্ত। তাহলে কি পরিসর? 19 বিয়োগ 30 সমান কি 16। আর পরিসরাঙ্ক সূত্র দুই ভাবে লিখতে পারো, সর্বোচ্চ উপাত্ত বিয়োগ সর্বনিম্ন উপাত্ত, নিচে সর্বোচ্চ উপাত্ত যোগ সর্বনিম্ন উপাত্ত গুণ হলো 100। হ্যাঁ, এবং এই রেজাল্টটা পার্সেন্টে হবে। অথবা ডান পাশে কি আছে? আমরা লিখছি পরিসরাঙ্ক সমান কি উপরে পরিসর, তার মানে যদি তুমি পরিসরকে বের করো, এরপরে নিচে কি সর্বোচ্চ উপাত্ত যোগ সর্বনিম্ন উপাত্ত গুণ। সর্বনিম্ন উপাত্ত। ঠিক আছে, এবং রেজাল্টটা স্যার। কি হবে? পার্সেন্টেজে। এটা কি কারো প্রশ্ন? না স্যার, এর কোনো প্রশ্ন এটা। আচ্ছা, এটা কোন সিরিজ? সবিরাম সিরিজ। অবিরাম সিরিজ। এখানে সর্বনিম্ন উপাত্ত কত? 60 সর্বনিম্ন সর্বনিম্ন 30। 30 কত? 30 স্যার। 30। আর সর্বোচ্চ? 60। তাহলে কি পরিসর তো করা যাবে তো? জি স্যার। এইটা কি কোন সিরিজ? এটাই অবিরাম সিরিজ। হ্যাঁ, তো সর্বনিম্ন শ্রেণীর নিম্ন সীমা কত? 31। আর সর্বোচ্চ শ্রেণীর উচ্চ সীমা 100। 100। পরে কি করা যাবে? পরিসরাঙ্ক? জি জি স্যার, স্যার। সর্বোচ্চ শ্রেণীর উচ্চ সীমা আর সর্বনিম্ন শ্রেণীর নিম্ন সীমা 100 মাইনাস 31। এই রেজাল্টটা কিন্তু লাস্টে পার্সেন্টেজ দিতে হবে, পরিসরাঙ্ক এত পার্সেন্ট। ঠিক আছে? স্যার আগের পেজটা একটু আনলে ভালো হতো। ঠিক আছে স্যার। কারো প্রশ্ন? স্যার। হ্যাঁ স্যার। এটা হলো পরিমিত ব্যবধান। হ্যাঁ, এটা গুরুত্বপূর্ণ অঙ্ক আর কি। আর ব্র্যাকেট আছে কি বিভেদাঙ্ক, ব্যবধানাঙ্ক, পরিমিত ব্যবধানের সহগ। বিভেদাঙ্ক, ব্যবধানাঙ্ক আর পরিমিত ব্যবধানের সহগ একই কথা। বিভেদাঙ্ক যা, ব্যবধানাঙ্ক তাই, পরিমিত ব্যবধানের সহগও তাই, একই কথা। যেটা আসুক এক নিয়মে। তাহলে আমরা এটা কোন সিরিজের অঙ্ক? এটা সাধারণ সিরিজ। সাধারণ সিরিজ। সাধারণ সিরিজ। তাহলে কি আমরা লিখবো কি এক্স আর কি এক্স স্কোয়ার, এক্স আর এটা আমাদের সাজানোর দরকার নাই, যেভাবে আছে আমরা জাস্ট সেইভাবে লিখে দেবো। 12, 9, 7, 19, 14 এইভাবে লিখলাম। তাহলে এক্স হয়ে গেল উপাত্ত এক্স আর কি এক্স স্কোয়ার। এক্স স্কোয়ার মানে কি 12 এর স্কোয়ার, 12 গুণ 12, 9 9 81 পারা যাবে? সামেশন এক্স আর সামেশন এক্স স্কোয়ার পারা যাবে? জি স্যার। স্যার। আচ্ছা, এখানে n সমান কত? 10। 10। n সমান 10। 10। আমি লিখছি কি পরিমিত, অতএব পরিমিত ব্যবধান। তোমরা এই সিগমা, এটার বলা হয় সিগমা, অথবা এস ডি দিতে পারো, বড় হাতের এস, বড় হাতের ডি, অথবা ক্যাপিটাল লেটারে এস ডি। তাহলে কি রুট ওভার সামেশন এক্স স্কয়ার বাই এন মাইনাস কি সামেশন এক্স বাই এন তার হোল স্কয়ার, সামেশন এক্স বাই এন তার হোল হোল স্কয়ার। স্কয়ার। প্রিলিমিনারিতে যাদের পরশুদিন পরীক্ষা, তারা একবারে সব অঙ্ক, যারা এখনো কোনো অঙ্ক করো নাই, তারা কিন্তু এই 2-1 দিন ক্লাস করে সব অঙ্ক করার প্রিপারেশন নিবা না। তুমি হায়ের 2-3টা যেমন গণসংখ্যা নিবেশন, সহজ সমুদ্র এইগুলো করবা। আর যারা আগে করছো তারা সবগুলো করার চেষ্টা করো। নাহলে সব করতে গেলে কিন্তু দেখা গেল কি ভালোই কি এলোমেলো হয়ে যাবে, কিন্তু সব পারবা না কিন্তু, বুঝছো? এই আব্বা খাবে না। হ্যাঁ, যারা মানে আগে থেকে ক্লাস করছো তাদের জন্য ইজি, কিন্তু 2-1 দিন ক্লাস করে কিন্তু মনে সহজ মনে হবে এখানে, কিন্তু পরে মনে থাকবে না। আচ্ছা, পরিমিত ব্যবধান, তা এসডি দিয়া সূত্র কি রুট ওভার সামেশন এক্স স্কয়ার বাই এন
মাইনাস সামেশন এক্স বাই এন তার হোল স্কয়ার, সামেশন এক্স বাই এন তার হোল হোল স্কয়ার। স্কয়ার। তোমরা কতজন আছো দেখছো? প্রায় প্রায় 60-এর কাছাকাছি, হ্যাঁ 56-57 জন। হ্যাঁ, তাহলে দেখছো মানে কত সহজে দূর দূরান্ত থেকে ক্লাসটা করা যায়, হ্যাঁ ইচ্ছা থাকলে। আচ্ছা, জি স্যার। সামেশন, তাহলে কি সামেশন এক্স স্কয়ার সমান কত? ওই 12 গুণ 12। সামেশন এক্স স্কয়ার, 114। সামেশন এক্স স্কয়ার স্যার স্যার 1548। 1548। 1548, তাই বলো 1548। এন কত? এন হচ্ছিল এন 10। 10। n সমান 10। সামেশন এক্স তার হোল স্কয়ার, সামেশন এক্স কত? 114। 114। ভাই এন হলো কি 10 তার হোল স্কয়ার সমান 1548। আমরা কি দিয়া 10 দিয়ে ভাগ করলে কত হয়েছে? 154.8 হয়েছে। জি স্যার। 154.8 মাইনাস 114 10 দিয়ে ভাগ করলে 11.4, তার আছে কে স্কয়ার, স্কয়ার সমান 154.8 বিয়োগ 11.4, তার স্কয়ার করলে কি 11.4 গুণ 11.4 তোমার 129.96। এখন ওই দুটো বিয়োগ করলে 24.84 থাকে। এই 4 থেকে বর্গমূল করলে কত হয়? 4.983 সমান কি 4.98। জি বুঝতেছো? কারোর সমস্যা? স্যার কারোর সমস্যা একটু বলে কারোর স্যার সমস্যা? বর্গমূলের বিষয়টা ভালো বুঝতে পারলাম না স্যার। এই বর্গমূল কিভাবে আমরা উঠাবো? হ্যাঁ রে, এখন অনার্স কমপ্লিট হয়েছে, এখন কি বর্গমূল উঠাইতে পার না? ক্যালকুলেটর দিয়ে উঠানো আর যায়। ভুলে গেছে, মেলা দিন পরে না তো। আচ্ছা, বর্গমূল ক্যালকুলেটরে চাপ দিবা 24.84 লেখা, যদি সাধারণ ক্যালকুলেটর হয় বর্গমূল চাপ দিলে এই রেজাল্ট চলে আসবে। রুট ওভার এটা সাইন আছে ক্যালকুলেটরে। আর যদি সাইন্টিফিক ক্যালকুলেটর নাও তাহলে আগে রুট ওভার দিবা, তারপরে সংখ্যা দিবা 24.8, এরপরে সমানে চাপ দিবা, ওইটা চলে আসবে। ঠিক আছে, প্রয়োজনে আজকে একটা ক্যালকুলেটর দেখো, হ্যাঁ জেনারেল ক্যালকুলেটর হলে ভালো হয় তোমাদের জন্য। ঠিক আছে, জি স্যার। স্যার আচ্ছা এখন যদি ভেদাঙ্ক আসে এই কোথায় দেখো, ভেদাঙ্ক আমি ডান পাশে দেখাই দিচ্ছি। যদি ভেদাঙ্ক আসে, হ্যাঁ তাহলে কি হবে? একই অঙ্ক, শুধু রুট ওভার বসাবো না, শুধু রুট ওভার দেবো না, একই অঙ্ক। ভিটা আর কি কি এটা একটু যদি বোঝাইতেন। স্যার ভি হলো বেদাঙ্কর ব্র্যাকেটে কি? ভি দিয়েছেন কোটি কয়টা? স্যার। ভি বেদাঙ্ক। বোঝানোর কি আছে? মানে ওটার প্রতীক ভি, আমি কি ও। বুঝাবো? স্যার পরিমিতির ব্যবধান এটাই যে প্রতীক এটা কি চিহ্ন দিতে বোঝা যায় না। ওটা তোমরা এসডি লিখবা, ওই সি, ওই যে সি কোন লিখে এসডি, বড় হাতের এস বড় হাতের ডি, পরিমিত ব্যবধানে, বুঝছো? আর এই অঙ্ক জি করতে স্যার। গেলে কি এই যে উপাত্ত আর এই যে এক্স স্কয়ার, এই উপাত্ত মানে এই উপরে যে মান করা এই যে এক্স ধরে এইগুলো এতে পারে, এই যে পরে এক্স স্কয়ার এই যে গুণ করছেন। আচ্ছা, যদি পরিমিত ব্যবধান আসে তাহলে তোমার অঙ্ক হবে, যদি পরিমিত ব্যবধান আসে তাহলে অঙ্ক হবে এটু, পরিমিত ব্যবধান আছে এটু। ঠিক আছে, আর যদি ভেদাঙ্ক আসে তাহলে হবে এটু, ভেদাঙ্ক আসলে হবে এটু। বুঝতেছো? জি জি স্যার। স্যার। উপাত্ত এক্স ওই যে এটা আছে, বক্সটা আছে ওইটা হবে, আর ওই বিধাঙ্কর ওইটুকু হবে হ্যাঁ, যদি বিধাঙ্ক আসে। আর ভেদাঙ্ক যদি আসে পরিমিত তাহলে আসে কি? তাহলে ওই পরিমিত বক্সটুক আর ব্যবধান বিধাঙ্ক একই পরিমিত সংখ্যক, শুধু পরিমিত ব্যবধানে রুট ওভার আছে আর ভেদাঙ্কে রুট ওভার নাই। নেই। নাই। এই জন্য পাশাপাশি দেখাই দিচ্ছে, অর্থাৎ একটা করলে যেন আরেকটার প্রস্তুত হয়ে যায়। বেদাঙ্কে কি থাকবে না? রুট ওভার থাকবে না। রুট আবার থাকবে না। পরিমিত ব্যবধানের রুট ওভার থাকবে। তাহলে কি পরিমিত ব্যবধান আসলে কোনটুক হবে? পরিমিত ওই বক্সটুক আর স্যার ওই রুট আবার সহ ওইটুকুন আসবে বা পরিমিত ওইটুকু। ব্যবধানে। আর যদি বেদাঙ্ক আসে তাহলে রুট তাহলে বক্সটা আর ওই সে রুট আবার ডাইন থাকবে না। বক্স তো আজকেই বক্সে লিখলেই হবে, না লিখলে তো এই পাওয়া যাবে না। ঠিক আছে, এই যে জি স্যার। স্যার ক্লিয়ার। আর যদি পরিমিত ব্যবধান আসে এটুক, হ্যাঁ জি স্যার। আচ্ছা, স্যার নিচে এখন আবার গড়। এখন যদি বিভেদাঙ্ক চাই, এই যে আমি এই ব্র্যাকেট বলছিলাম কি কি?
বিভেদাঙ্ক, বিভেদাঙ্ক ব্যবধানাঙ্ক, পরিমিত ব্যবধানের সহগ। হ্যাঁ, এইটা এই তিনটা। আচ্ছা, আমার হলো কি থার্ড ইয়ার যারা, তারা আজকে দেখলো সমস্যা নেই, কারণ তাদের আরো অনেকবার রিভিশন হবে। হ্যাঁ, কিন্তু যারা প্রিলিমিনারি, তারা ক্লিয়ার কিনা এটা, বা বেশি লোড পড়ে কিনা সেটা বলো। প্রিলিমিনারি কেউ আসো? জি স্যার। স্যার আছে। তাদের কি সমস্যা আছে এইগুলো করা আছে? না স্যার, সমস্যা নাই, করা আছে একটু স্যার আগে। আচ্ছা, তাহলে এই যে বিভেদাঙ্ক যা ব্যবধানাঙ্ক তাই পরিমিত ব্যবধানের সহগ একই কথা। এই বিভেদাঙ্ক আসতে পারে, ব্যবধানাঙ্ক আসতে পারে, পরিমিত ব্যবধানের সহগ আসতে একই সূত্র। তাহলে এটা সূত্র কি? এটা ব্র্যাকেটে সিভি হবে, সিভি হবে ব্র্যাকেটে সিভি, উপর হলো সিগমা। সিগমা মানে কি? পরিমিত ব্যবধান। সিগমা হলো কি? পরিমিত ব্যবধান। তুমি যদি এখানে এসডি দাও, এখানে যদি এসডি দাও, প্রতীক যদি এসডি দাও, তাহলে এখানে এসডি বাই হলো কি এক্স বার, গুণ হলো সূত্রে 100, গুণ হলো সূত্রের 100। তাহলে আবার কি কি বের করা লাগবে? কি কি বের করা লাগবে? স্যার পরিমিত ব্যবধান আর গড়। গড় বের করা লাগবে। পরিমিত ব্যবধান বের করব, তারপরে গড় বের করব। বের করার পরে এরপর আমরা পরিমিত ব্যবধানকে গড় দিয়ে ভাগ করব এবং শতকরা মানে 100 দিয়ে গুণ করব। হ্যাঁ, এবং 100 দ্বারা এটার সূত্রের 100, এবং যে রেজাল্ট আসবে সেটা পার্সেন্ট। স্যার এটার সাথে কি বেদাঙ্কের কোনো সম্পর্ক আছে? না না, বেদাঙ্ক সম্পূর্ণ আলাদা, বেদাঙ্কের সাথে কোনো সম্পর্ক নাই। ঠিক আছে, ঠিক আছে। পরিমিত বেদাঙ্ক হলো বেদাঙ্ক আলাদা ভাবে আসতে পারে, বেদাঙ্ক আসলে মানে ওই সম্পূর্ণ সূত্রের সাথে আলাদা। মিল আছে, এজন্য আলাদা দেখাইছেন। হ্যাঁ, কিন্তু বেদাঙ্ক আর বিবেদাঙ্ক যদি আমরা এক না করে ফেলাই, ঠিক আছে? জি স্যার। পরিমিত আচ্ছা, স্যার আমাদের এই মাস্টার্স দ্বিতীয় পর্বে কি স্যার অঙ্ক থাকবে? না না না, মাস্টার দিয়ে তাহলে পরিসংখ্যান নাই স্যার, মাস্টার দ্বিতীয় পর্বে। না না না, এখন আমরা কয় প্রজেক্ট এখানে 65 জন আমরা যুক্ত, 65। কথা বলছো? আচ্ছা আচ্ছা, এখানে দেখো এক্স আর এক্স স্কয়ার, এটা মাইনাস দিয়ে, আর সব এক মাইনাস দিয়ে করাইছি, বুঝছো? জি স্যার। মাইনাস দিয়ে পারবা তো? যোগ নামাইতে, সামেশন এক্স নামাইতে পারবা? জি স্যার। স্যার জি স্যার। দিয়া মাইনাসের কোটা যোগ দিয়ে মাইনাস প্লাস একটা মাইনাস জি স্যার, পারবো স্যার। জি স্যার, পারবো স্যার। এটা চাপলেই হচ্ছে। পারা যাবে? জি স্যার। জি স্যার। কি স্ক্রিনে কি দেখা যায়? জি স্যার, দেখা যায়। জি স্যার দেখা যায়। কিন্তু আমি তো আচ্ছা আচ্ছা, তাহলে এটা এটা পারা যাবে, মাইনাস দিয়ে পারা যাবে। এবং তোমরা যদি প্লাস গুলো প্লাস না, তোমরা ক্যালকুলেটরে, হ্যাঁ, প্রথম দিলা 12 বিয়োগ 7 যোগ 0 যোগ 9 বিয়োগ 1 বিয়োগ 3, হ্যাঁ, যোগ 17 বিয়োগ 4 বিয়োগ 2 সমান চাপ দিলে 21 চলে আসবে। ওই কোনটা প্লাস কোনটা মাইনাস দরকার নাই, আলাদা বুঝছো? করার দরকার নেই, একবারে চলে আসবে। জি স্যার। ঠিক আছে। আচ্ছা, এটা কোন সিরিজ? সবিরাম। সবিরাম। অবিরাম স্যার। তাহলে x আর গণসংখ্যা f, হ্যাঁ, x আর x, তাহলে কি হবে? fx, fx, এবার x গুণ দেব, বুঝতেছো? জি স্যার। জি স্যার। এরপরে কি fx স্কয়ার, fx স্কয়ার হবে কোনটা গুণ কোনটা করলে? এফ আর এক্স দেখো x কয়টা, fx স্কয়ার x কয়টা? স্যার এফ এক্স সাথে এই এক্স উপাত্ত x হলো এর সাথে দুইটা, গুণ করলে কেন? দেখো x গুণ x, তাহলে আমার fx এর সাথে f কিন্তু একটা, f হলো একটা, তাহলে fx এর সাথে আর একটা x গুণ করলে হয়ে যায়, fx এর সাথে আর একটা x গুণ করলে হয়ে যায়, তাহলে কি হয়? fx স্কয়ার। তাহলে fx হলো 150, তার সাথে ওই আরেকটা x করলে 30, fx হলো 150 আর তার সাথে 30 গুণ করব ওই যে x, তাহলে কি fx স্কয়ার হয়ে যায়? জি স্যার। কিন্তু তুমি যদি fx এর হোল স্কয়ার দাও যে 150 গুণ 150, তাহলে কি হয়ে যাবে? fx স্কয়ার x স্কয়ার হয়ে যাবে, f স্কয়ার x, কিন্তু আমার আছে তো fx স্কয়ার। বুঝছো কি বলছি? জি স্যার। সব ক্লিয়ার যে x f fx,
এফ এক্স হলো কি এফ আর এক্স গুণ করা, এফ এক্স স্কয়ার কি এফ এক্স ইনটু এক্স, এফ এক্স 150 ইনটু এক্স 30, 150 গুণ 30। এর ক্লিয়ার? জি স্যার। আমরা এখন এন যেখানে এফ থাকবে সেখানে কি বের করব? এন যেখানে এফ থাকবে সেখানে এন। M পোস্ট রেখে তো এফ থাকে না, পোস্ট রেখে তো এফ থাকে না, ওই উপর তো এক্স আর গণসংখ্যা থাকলে আমরা গণসংখ্যায় কি দেবো? এফ দেবো। আর যেখানে এফ দেবো সেখানে কি এন বের করবো। এন হলো কি এফ এর নিচে যে কটা সংখ্যা থাকবে সেগুলো যোগফল। হ্যাঁ, এরপরে কি সামেশন এফ এক্স। এখানে কিন্তু সামেশন এক্স বের করবো না, কারণ আমার লোক স্টুডেন্ট আছে কয়জন? 40 জন। আর আমরা যদি এক্স এর যোগফল নামাই তাহলে কয়জনের যোগ হবে? 6 জন। আর এক্স এর নিচে যে সংখ্যা যোগফল হবে কি 6 জন, কিন্তু আমার মোট লোক আছে কত? 40 জন। দেখছো? তাহলে আমার যে বের করতে হবে কি এফ এক্স। হ্যাঁ, সামেশন এফ এক্স আর কি সামেশন এফ এক্স স্কয়ার। স্যার। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এরপরে এখন দেখো ওই যে বলছিলাম না যে এক্স এখানে কি ব্যাচেলর না ফ্যামিলি আছে? এটা ফ্যামিলি আছে। ফ্যামিলি আছে, তাহলে কি ওই যে সেই আগের সূত্র সামেশন এক্স স্কয়ার, ওর বাম পাশে এফ বসাই দেবো, সামেশন এফ এক্স স্কয়ার বাই এন। আগেটা ছিল সামেশন এক্স বাই এন তার হোল স্কয়ার, তাহলে কি হবে? সামেশন এফ এক্স বাই এন তার হোল স্কয়ার। শুধু বুঝছো কি বলছি? জি এফটা স্যার। নিয়ে আসতে হবে, মানে ফ্যামিলি নিয়ে আসতে হবে, ও পরিবার সাথে নিয়ে আসতে হবে। আর সব এক করা যাবে এটা? জি স্যার। জি স্যার। আমি নিচে গেলাম না, যে যেখানে যে অঙ্ক করেছি ওটার তোমরা বুঝে নেবা। ঠিক আছে, সময় কম তো। জি এইটা কি আছে? কোন সিরিজ? অবিরাম। অবিরাম। তাহলে আমার শ্রেণী মধ্যবিন্দু বের করতে হবে। তাহলে শ্রেণী ব্যক্তি, গণ সংখ্যা, শ্রেণী মধ্যবিন্দু, শ্রেণী মধ্যবিন্দু কি নিম্ন সীমার উচ্চ সীমা যোগ দেবো, তাহলে 2 দিয়ে ভাগ দেবো। এরপর কি এফ এক্স, শ্রেণী মধ্যবিন্দু এফ এক্স হলো কি এফ আর এক্স গুণ, আর এফ এক্স স্কয়ার কি হবে? এফ এক্স ইনটু এক্স, এফ এক্স ইনটু এক্স। আর এরপরে সব এক নিয়ম। জি স্যার। ঠিক আছে? জি স্যার। জি স্যার। কারো প্রশ্ন? না স্যার। দেখো প্রশ্ন যদি পরিমিত ব্যবধান আসে তাহলে ছক আর পরিমিত ব্যবধান, যদি ভেদাঙ্ক আসে ছক আর কি ভেদাঙ্ক, বেদাঙ্ক। আর যদি বিভেদাঙ্ক আসে নিচে বিভেদাঙ্ক, তাহলে কি কি করা লাগবে? যদি এইটা আসে, যদি ছক, এইটা আসে পরিমিত এই ব্যবধান, গড় আর সব স্যার বাম পরিমিত পাশে ব্যবধান আর সবকিছু। গড় করতে হবে। হ্যাঁ, এইটুক বাদ। অর্থাৎ বেদাঙ্কের সাথে কোনো সম্পর্ক অন্য গুণন নেই, এই তো? জি স্যার। জি স্যার। আর কি আজকে অন্য নিয়ম দেখাবো? না সময় থাকলে একদিন এতদিনই মাথায় থাকছে না। এই আমার এই স্টুডেন্টটা কি থার্ড ইয়ার নাকি? ওই যে রেসপন্স করে ভালো, কি যেন নাম রে? ইমা। হ্যাঁ, এম ওর নাম কি? স্যার। কে জানি ভালো বুঝে, এখানে ভালো রেসপন্স করতেছে মেয়ে, ছাত্রী আর কি। হ্যাঁ, থার্ড ইয়ার স্যার, আমি থার্ড ইয়ারের। কি নাম? ইমি আক্তার ইতি। ইতি যে ভালো রেজাল্ট করেছে সে নাকি? জি স্যার, আমাকে টপার স্যার। আচ্ছা আচ্ছা। ও, আচ্ছা, আমি কি এটা দেখাবো আজকে না কালকে দেখবা? প্রিলিমিনারি যারা, প্রিলিমিনারি কি সমস্যা হয় নাকি আরো দেখাবো? স্যার কালকে দেখায় না, আজকে একদিনে এতগুলো করলে মনে থাকবে না নাকি? এলো তো রিভিশন, এ হলো, শোনো আমি তো চাই বলছি, এটা তো একদিনের নতুন করলে তো হবে না, যদি রিভিশন কেউ দেয় তার জন্য সহজ। ঠিক আছে? আমরা তো নতুন। আমাদের কালকে পরের দিন আচ্ছা তাহলে ঠিক আছে, বলো কার কোথায় কি প্রশ্ন তাই করো, আমি আর নতুন করে এই না করি। হ্যাঁ, কার কোথায় কোন অঙ্কে প্রশ্ন আছে সেটা করো, তাহলে আমি ই করি। স্যার আমাকে সিরিজটা একটু বুঝে দেন, এই যে সবই রম অবিরাম, এদিন ক্লাসে ছিলাম না। দেখছো ইতি সিরিজ কিন্তু কোনো অঙ্কে আসবে না, কিন্তু দেখছো সিরিজ কেন লাগে? যে অঙ্ক করতে যাবো যে এই সিরিজ সিরিজ বুঝলে অঙ্ক সহজ হয় তাই। সিরিজের তাই জন্য না? তো ওই সূত্রও চেঞ্জ হয়ে যাচ্ছে।
সূত্র তো হ্যাঁ দেখতে সেটাই তো, হবে। আমরা তো যদি ওই সিরিজ না বুঝাইতাম, সিরিজ না হলে তোমরা বলতো কি স্যার আগের অঙ্কটা করলাম এই সূত্রে, এখন আবার এই এ পাশে কেন, হ্যাঁ হুম। এগুলো আসে কেন, এই প্রশ্ন আসতো, কিন্তু এখন আর সেই প্রশ্ন আসে নাকি? ঠিক আছে, এবং তিনটা সিরিজ ধরে আমরা সাধারণ সবিরাম অবিরাম ধরে আমাদেরকে তর্ক করা লাগতেছে। হ্যাঁ এটা হলো, তোমরা তো জুমে করতেছো, এটা ক্লাস যদি সরাসরি করতাম তাহলে একেবারে বোর্ডে বোর্ডে আরো দেখাই দিতে পারতাম, বুঝছো? ঠিক স্যার, হ্যাঁ তাহলে সবাই আরো সহজে বুঝতে পারতো। হ্যাঁ বিশেষ করে হ্যাঁ চিত্রটা হলো বোর্ডে দেখাইলে ভালো হইতো আর কি। হ্যাঁ ঠিক আছে। আর আচ্ছা তাও অনেক এই ভালো হয় সিরিজ, স্যার অনলাইনে ক্লাস। হ্যাঁ এইটা সুবিধা হলো কি, যেমন এইটা খেলা আমি যদি বোর্ডে লিখতে যাইতাম তাহলে তো আমার বোর্ডে আমি এত লিখা পারতাম না, কিন্তু তোমরা এইখানে আমি বুঝাই দিতে পারতেছি, আবার দেখা যাচ্ছে যে তুমি সেভ দিয়া গ্যালারিতে নিয়ে যাইতে পারতেছো, তুমি নিরিবিলি আবার বুঝতে পারতেছো, কিন্তু বোর্ডে তো লেখা সম্ভব, কথা বুঝছো? দ্রুত শেষ হয় আর কি স্যার। হুম। আচ্ছা এখন আমরা এই যে সিরিজটা দেখো, তাহলে সিরিজ কি, যদি কোনো সংখ্যা কমা আকারে থাকে সেটা সাধারণ সিরিজ, কোনো সংখ্যা যেমন 4 5 6 9 4 5 4 মানে যেভাবে পাচ্ছি সেইভাবে লিখছি আর কমা দিচ্ছি সেটা কি সাধারণ সিরিজ। ক্লিয়ার? আর তখন আমরা একটু সাজাবো, সাজাইলে হয় সবিরাম হবে নয় অবিরাম হবে, সাজাবো হয় সবিরাম নাইলে অবিরাম, যেটা সাজানো নাই যেখানে বড় সংখ্যা থাকবে না সেটাই সাধারণ সিরিজ। তাহলে আমাদের যেটা কোনটায় গণসংখ্যা নাই, ওই একে কি গণসংখ্যা আছে? হ্যাঁ ওটা সাধারণ। আর সবিরাম হলো কি উপাত্তর গণসংখ্যা, উপাত্ত, আর যেমন 4 এর গণসংখ্যা 3, 4 আছে কয়বার? 3টা। 5 এর গণসংখ্যা 5, 5 আছে কয়টা? 5টা। এই যে সাজাইছি কিভাবে উপাত্তর গণসংখ্যা দিয়া। এখন দেখো এখানে উপাত্ত 4 5 6 7 8 কি আছে? এখানে 8 আছে, এখানে 8 কি আছে? 4 5 6 7 8 কি আছে? না স্যার, তাহলে 8টা কি গ্যাপ, এখানে এখানে 8 গ্যাপ, 8 নাই, তাহলে এখানে গ্যাপ বা বিরাম আছে, তাহলে এটা কি হয়ে গেল? সবিরাম। এখন যদি এখানে 8 থাকতো, ধরো 4 5 6 7 8 থাকতো, এখানে এর পরপর সংখ্যা থাকতো, তারপরেও কিন্তু এটা সবিরাম হইতো। কারণ কি 4 আছে 5 আছে, কিন্তু 4.5 কি আছে? 5.5 কি আছে? তাহলে একটা গ্যাপ আছে না? জি স্যার। জি স্যার। তাহলে মানে আমার সহজ কথা, উপাত্ত আর গণসংখ্যা থাকলে সেটা সবিরাম, শ্রেণীব্যক্তি আর গণসংখ্যা থাকলে অবিরাম। শ্রেণীব্যক্তি আর গণসংখ্যা থাকলে অবিরাম। 10 থেকে 20, 20 থেকে 30, 10 থেকে 20 এর মধ্যে 2টা সংখ্যা আছে, কিন্তু কত তা আমরা জানি না। 20 থেকে 30 এর মাঝে 5টা সংখ্যা, কিন্তু কত কত তা জানি। তাহলে শ্রেণীব্যক্তি আর গণসংখ্যা থাকলে সেটা কি হয়ে যাবে? অবিরাম। তাহলে সাধারণ, অবিরাম, অবিরাম। এই অবিরাম হ্যাঁ এটা আবার কয় প্রকার? 2 প্রকার, একটা হলো বহির্ভূত পদ্ধতি আর একটা হলো অন্তর্ভুক্ত পদ্ধতি। একটা বহির্ভূত আর একটা অন্তর্ভুক্ত। যেমন পূর্ববর্তী শ্রেণীর উচ্চ সীমা আর পরবর্তী শ্রেণীর নিম্ন সীমা যদি একই সংখ্যা হয় সেটা কি হয়ে যাবে? সেটা হলো বহির্ভূত। উচ্চ সীমার পরবর্তী শ্রেণীর নিম্ন সীমা যদি একই সংখ্যা হয় সেটা কি হয়ে যাবে? কথা অনেক আস্তে আসতেছে। ওই নেটের সমস্যা হলে এরকম হয়। আর পূর্ববর্তী শ্রেণীর উচ্চ সীমা আর পরবর্তী শ্রেণীর নিম্ন সীমা যদি ভিন্ন ভিন্ন সংখ্যা হয় সেটা হলো অন্তর্ভুক্ত। অন্তর্ভুক্ত যদি বলে স্যার আমার রোল 20, সে কি 11 থেকে 20 এ যাবে না 21 থেকে 30 এ যাবে? কোনটায় যাবে? এখানে উপরেরটাই সে অন্তর্ভুক্ত, কিন্তু এখানে যদি কেউ বলে স্যার আমার রোল 15, কোনটায় যাবে? স্যার 11 থেকে 20 10 থেকে 20 এ যেটায়। যদি বলে আমার রোল 20, সে কোনটায় যাবে? 20 থেকে 30 এ যাবে। 20 দুইটা দেখো, এখন সে যাবে পরেরটায়। তাহলে এখানে 20 কে বের করে আমরা পরেরটায় নিচ্ছি, করে বের করে দিচ্ছি, তাহলে এই বের করে দেওয়া মানে কি? বহির্ভূত। আর এখানে বের করার সুযোগ নাই মানে কি? অন্তর্ভুক্ত। পূর্ববর্তী শ্রেণীর উচ্চ সীমার পরবর্তী শ্রেণীর নিম্ন সীমা যদি আলাদা সংখ্যা হয় সেটা অন্তর্ভুক্ত, আর একই সংখ্যা হলে বহির্ভূত। ঠিক আছে? না না আমাদের ক্লাস কিন্তু যে কোনো মুহূর্তে অফ হয়ে যাবে, বুঝছো? যে কোনো মুহূর্তে ক্লোজ হয়ে যাবে আর কি। হ্যাঁ আচ্ছা, শ্রেণী ব্যবস্থার দিক থেকে শ্রেণী 3 প্রকার: সম, অসম, প্রান্ত খোলা। দেখো যখন প্রত্যেক শ্রেণী ব্যবধান সমান হয় এটা হলো সম, আর যখন
এক একটা এক এক রকম 10 থেকে 20, 20 থেকে 40, 40 থেকে 70। তখন এটা কি হয়ে গেল? অসম। এটা হলো সম, এটা হলো অসম। আর দুই প্রান্ত খোলা, দেখো এই প্রান্ত আর এই প্রান্তের সংখ্যা নাই, এই প্রান্ত এই প্রান্তের সংখ্যা নাই। 20, 30, 40, 50, দেখো এখানে সংখ্যা ধরতে হবে। 50 এর উপরে কত আছে? 60। আর এখানে কত? এখানে 10। এখানে সংখ্যা ধরতে হবে কিন্তু লেখা যাবে না। কোন সময় ধরতে হয়? শ্রেণী মধ্যবিন্দু বের করার সময়। এই শ্রেণীর মধ্যবিন্দু বের করতে হলে কি হবে? 10 আর 20 যোগ হবে। 10 আর 20 কত? 30। তার অর্ধেক হবে 15। এই শ্রেণীর মধ্যবিন্দু কত হবে? 50 আর 60 যোগ করবো, তাহলে কি দেয়া? 2 দিয়ে ভাগ করতে হবে। এইখানে 20 এর নিম্নে, নিম্নে মানে কি? 20 এর নিম্নে 10, এখানে 50 এর ঊর্ধ্বে 60। তাহলে এটা কি? সম, অসম, প্রান্ত খোলা। ঠিক আছে, পারা যাবে, সিরিজ করা যাবে। আচ্ছা, তাহলে এখন কিন্তু আমাদের ক্লাস মনে হয় ক্লোজ হয়ে যাবে। তাহলে আর কি কারো কোনো প্রশ্ন? সিরিজ না স্যার, ক্লিয়ার? অল ক্লিয়ার। না স্যার। আচ্ছা, তাহলে এটা সেভ দিয়া প্রয়োজনে Yes, sir, আজকে যে clear, নোট sir. করবো সেটা সেভ দিয়া আবার একটু নিজে পড়ো বাসায়, দেখবে একদম ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? সামনে আচ্ছা, যদি আমি কালকে সময় করতে পারি, কালকে আমি একটু এলাকায় যাব, যদি সময় করতে পারি আইসা, তাহলে আমি ক্লাস নিবো আর কি, বুঝছো? এই একদিন করান স্যার ক্লাস, আরেক